হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি বুঝতেই পারছো এই নোটিশটা নিয়ে আসা দেখে যে অনেকেই প্রশ্ন করছো এবং এই নোটিশটা অনেক জায়গায় সার্কুলেট করছে। অনেকেই প্রশ্ন করছো যে স্যার এই নোটিশটা রিয়েল না ফেক। দেখো, আমি একদম তোমাদের জোর গলায় বলে দিচ্ছি না যে এটা রিয়েল না রিয়েল বা এটা ফেক, আমি কোনোটাই মন্তব্য করছি না। বাট একটা জিনিস আমি বলতে চাই যে এটা রিয়েল হওয়ার চান্সেস কিন্তু কম। কেন? কারণ ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট এখানে কোনো সাইন বা কোনো স্ট্যাম্প জাতীয় কিছু নেই। এখানে স্পেলিং একটু গন্ডগোল আছে, বিকজ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করছো যে স্যার এটা এনটিপিসি পরীক্ষা তো না এনপিটিসি পরীক্ষা। তো বলে রাখি এটা এনটিপিসি পরীক্ষা এবং এই স্পেলিং মিস্টেক, এই উইদাউট এনি সাইন, তো এটা নিয়ে একটু আমি জানি না এটা কতটা সত্যি। বাট যদিও 1 মাস আগে যে কোনো পরীক্ষার যখন কন্ডাক্ট শুরু হয় আর রেলের তরফ থেকে মানে জানিয়ে দেওয়া হয়, এই যে 2 জুন থেকে 22 জুন বলেছে গ্র্যাজুয়েট লেভেল আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, 28 জুন থেকে 21 জুলাই বলেছে। যদি এই ডেটটাই আমি মানি, যদি ধরো আমি মেনে চললাম, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি যে মোটামুটি আমাদের 2 মাস আছে, এপ্রিল আর মেটা আমাদের কাছে আছে, রাইট? তাহলে সেই লেভেলে কিন্তু প্র্যাকটিসটা আমাদের কিন্তু সেই লেভেলে করতে হবে। কারণ প্র্যাকটিস যদি আমরা সেই লেভেলে না করি, যদি এক্সপেক্ট করে বসে থাকি যে রেল জবে ঠিকঠাকভাবে ডেট অ্যানাউন্স করবে তবে থেকে আমরা প্র্যাকটিস শুরু করব, তাহলে বলে রাখি যে কম্পিটিশন কিন্তু হাই, ট্রিমেন্ডাস কম্পিটিশন। একটা সিটের জন্য জোন ওয়াইজ কম্পিটিশন কিন্তু মানে অনেকটাই হাই। সেক্ষেত্রে প্র্যাকটিস, সেক্ষেত্রে নিজেদের প্রিপারেশন এমনভাবে রাখতে হবে যে এই ডেটটা হলেও আমরা ফুল মার্কস আমরা 100% পারবো এখনো, বা অন্য কোনো ডেট হলেও পারবো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে প্র্যাকটিস কিন্তু মাস্ট। রিজনিং, জিকে, জিএস আর ম্যাথস, এই তিনটে কিন্তু একদম তুপরভাবে করতে হবে। রিজনিং সম্বন্ধে বলতে চাই, রিজনিং যেহেতু আমি দেখি, রিজনিং আমি বলতে চাই যে রিজনিং কিন্তু ফুল মার্কস পেতে হবে এবং কম টাইমে পেতে হবে। যত কম টাইমে এবং ফুল মার্কস যদি রিজনিং এ পাও, তাহলে সেক্ষেত্রে তো এক্সাম হয়ে গেল বললে বললে, কোনো চাপ নেই। কারণ রিজনিং তোমার একদম ফুল মার্কস যদি কম টাইমে চলে আসে, বাকি দুটো সাবজেক্টে তোমরা অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম দিতে পারবে এবং সেই নিজেদের যেই নাম্বারটা তুলতে চাইছো সেই নাম্বারটা কিন্তু তুলতে পারবে। আর একবার একটু রিমাইন্ডার দিয়ে রাখি তোমাদের, কম্পিটিশন কিন্তু হাই। একটা সিটের জন্য কিন্তু কম্পিটিশন জোন ওয়াইজ কিন্তু অনেকটা হাই, রাইট? তো সেক্ষেত্রে নিজেদের প্রিপারেশন ভুলে যাও। যেহেতু তোমরা অনেকেই আমাকে বলছিলে এই ডেটটা দেখিয়ে যে স্যার এই ডেটটাই এক্সাম হবে কিনা, সেই জন্য আমি আরেকবার বলে রাখি, যদি ডেটটা এটাও হয় প্রিপারেশন এখন থেকে ভালো করে করো। আর যদি ডেটটা অন্য কিছু হয়, যদিও তোমাদের 1 মাস আগে থেকে বললাম রেল আমাদের জানিয়ে দেয়, নোটিফাই করে দেবে আমাদের। তো যদি এই ডেটটাও হয়, প্রিপারেশন যেন তুঙ্গে থাকে, আর অন্য কোনো ডেট হলেও যেন প্রিপারেশন তুঙ্গে থাকে। কমেন্ট বক্সে জানিও যে রিজনিং এ তোমাদের কোনো চ্যাপ্টারের বা অন্য কোনো সাবজেক্ট কোনো চ্যাপ্টারে তোমাদের নিড আছে কিনা, সেটা অবশ্যই আমি তোমাদের রিজনিং এর একটা রেকর্ডেড ভার্সনে দেখিয়ে দেবো। আর যারা যারা রিজনিং ম্যারাথন সেশনটা দেখেছো, অবভিয়াসলি যে ওভারঅল রিজনিং এর প্রত্যেকটা চ্যাপ্টার, রেল ওরিয়েন্টেড প্রত্যেকটা পিওয়াইকিউ নিয়ে আমি ডিসকাশন করেছি। এবং মানডে, থার্সডে, ফ্রাইডে অবভিয়াসলি ইউটিউব ক্লাস তো হচ্ছেই, রাত 8টার সময় আলটিমেট প্র্যাকটিস সেশন। তো ওইটা সবাই মন দিয়ে করো। রিজনিং এ ফুল মার্কস পেতে হবে, কারণ রিজনিং এ মার্কস বেশি থাকবে। তো ওটা ফুল মার্কস পেয়ে গেলে এবং কম টাইমে, আমি বারবার বলছি কম সময়, কারণ কম্পিটিশন হাই। হারাতে হবে, চাকরি পেতে হবে, কি চাকরিটা পেতে হবে তো? তাহলে কমেন্ট বক্সে বলতে হবে যাই করে নি না কেন চাকরিটা এবার কিন্তু এই বছরে পেতেই হবে। তাই এই নোটিফিকেশনটাকে আপাতত যদি মেনে চলি, 2 জুন থেকে 22 জুন গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট তোমার 28 জুন থেকে 21 জুলাই। বাট এইটা ক্রমশ প্রকাশ্য কটা দিন দাঁড়িয়ে যাও, এটা সঠিক কিনা একটু আমার ডাউট আছে। এটা মনে হয় না একদম রিয়েল একটা নোটিশ, বাট দেখা যাক কি হয়। বাট পড়াশোনা কিন্তু এখন থেকে আরেকটু জোর কদমে করতে হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে।